খরচারে সবারি করবে তোমার মা। আমি আগে কথা দিয়েছি পূজার জন্য প্রত্যেকটি পৃথিবীর বুকে কিছু করতে পারে। আজকে আমি চান্দবনের বাড়ি ঘর ছাড়খাড় করতে চাই। শরাবের জন্য আমি শরাব পালন করতে পারি। যখন আমার শরাব তুমি পালন না করলে তোমার বাবাটা কাঁদা হবে, তার উপর চড়বে তোমার মা। ঠিক আছে মা, বিনা দোষে কেনে পড়ে মা না, বিনা দোষে মা। সত্যি বলছি তুমি তো নাক জানো। হে মা, বিনা দোষে বালা লক্ষ্মীদেরকে বিনাশ করবি না, দংশন করবি না। হে মা, কি তার যুক্তি আমার কাছে আছে। তুমি বালার পত্তর চলে বসো, ঠিক আছে মা। উপরে বসো, বালার পত্তর উপরে অবশ্যই তুমি দোষ পাবি মিন্ডের ঘরে। আমি প্রত্যেকটি দোষ দিব তোমাকে, অবশ্যই লক্ষ্মীদেরকে তুমি বিনাশ করতে পারবে, বুঝলি তো? ধরে শুনি আপনারও কথা না গণির কুঠোর চলে যাইয়া বসিল না ধরে বালার পত্তর ধরে মেঘ দিয়া মারে রে মারিয়ে দিল বারে চৈতন্য না হইল বালা না মারিল সারে ধরে কাউ মারা দিল বালা খুঁজে বেরো বলে বালার পত্তর লাগিল রে মা, না বিনা অপরাধে কন্যা যাতে মস্ত করেন মা। হাত মেরেছে। হ্যাঁ জানি না বলো মা। তুমি বলেছো মা বিনা দোষে আমি বালা লক্ষ্মীদেরকে দর্শন করব না। এখন বিনা অপরাধে বালা লক্ষ্মীদের মস্তকে লাগ মেরেছে। জানি না হিত বুঝাতে যখন লাগ মারো পালা তোমার শিরে এই মধ্যে ঘাও করো তার কনিষ্ঠ বন্ধু। ঠিক আছে মা, বুঝলি তো? ওরে চক্ষু বুঝে না গনি হিদের আগুনে মায়া পাও করিল ঘাও কনিষ্ঠ গাও জয় জয় মনুষ্যর জয়। জানি না বালা লক্ষ্মীদেরকে দর্শন করে আবার মনের মানুষ কামনা পূর্ণ করলি কালীনাথ পূর্ণ। আর মিন্ডের ঘরে থাকতে হবে নি, বেরে এসো কালীনাথ। আবার মা ছুটে যাবো মহিলা পড়েছে। মানুষকে ঘাট হলো কোন হলো ভাই মা, সীতার সরকারের চোর প্রেমে মা। মানুষকে ঘাও করে তোমার তার মোটা হয়েছে কি? হে মা, সুতার সঞ্চারণ করার ভূমিতে চলতে পারবি না। হ্যাঁ ঠিক আছে, বালার সঞ্চার করে রহ পেরিয়া। আমি অন্তপুরি গমন করি। জয় জয় মা।